নমস্কার, ইউটিউব চ্যানেলে আবার আমরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি মকর, কুম্ভ ও মীন রাশির ডিসেম্বর মাসটি কেমন যাবে। এছাড়াও কিছুদিনের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আমাদের দৈনন্দিন রাশিফল বিভাগ। তাই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো খুঁটিনাটি বিষয় সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতে আমাদের ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, যে কোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ পেতে আমাদের ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করুন 7003292110। এবার আসা যাক মকর রাশির সম্পর্কে। মকর রাশির অধিপতি শনি, যা ডিসেম্বর মাসে মকর রাশির তৃতীয় স্থানে, এবং সেখান থেকে শনিদেব পুরো মাসটাতেই দৃষ্টি দেবেন মকর রাশির দ্বাদশ স্থানে অর্থাৎ ধনুতে, যেখানে মঙ্গল দ্বিতীয় সপ্তাহ হতে পুরো মাসটাই অবস্থান করবে। মঙ্গল মকর রাশির চতুর্থপতি ও একাদশপতিও বটে, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পারিবারিক কারণে মনের সক্রিয়তায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকার। অর্থাৎ আবার বলি যে পারিবারিক কারণে মনের সক্রিয়তায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকার। আবার তৃতীয় স্থানে রাশিপতির অবস্থান এটাও বোঝায় যে জীবিকার জন্য দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণকে নির্দেশ করে, যার দরুনও কিছু ব্যয়যোগ দেখা যাচ্ছে সারা মাসটা ধরেই। অর্থাৎ এমনও হতে পারে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে জীবিকার জন্য দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণ ঘটতে পারে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এছাড়াও দ্বিতীয় স্থানে রাহুর উপস্থিতি শ্বশুরবাড়ির কুটুম্ব স্থানেও বিভিন্নভাবে বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। এছাড়াও আবার বলা যেতে পারে যে দ্বিতীয় স্থানে রাহুর উপস্থিতি মকর রাশির জাতক জাতিকা সেভিংস অ্যাকাউন্টের অর্থ বিড়ম্বনার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা ঘটাতে পারে। তবে যেহেতু ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি বর্তমান এবং তার নবম দৃষ্টি রাহুর ওপর রয়েছে এবং সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে পড়ছে, সেক্ষেত্রে দৈনন্দিন প্রতিদিন শুভ কর্মের দরুন রাহুর এই অশুভ প্রভাবটি কিন্তু কিছুটা হলেও কমতে পারে, এবং যার জন্য ব্যয়ভাবটিও কিন্তু কিছুটা হলে কমা সম্ভব যদি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মকর রাশির জাতক জাতিকের ওপর বেশি পরিমাণে বর্ষিত হয়। দ্বাদশ স্থানে ব্যয়স্থান হতে মঙ্গলের দৃষ্টি দিচ্ছে তৃতীয় স্থানে শনির ওপর, যার দরুন এই ব্যয়ভাব আবার মকর রাশির জাতক জাতিকার সক্রিয় মনের ভাবের ওপরও কিছুটা প্রভাব পড়বে বলে মনে করা যাচ্ছে। এছাড়াও স্বাস্থ্যর দিকে বিবেচনা করলে দেখা যায় যে সারা মাসটাতেই পেটের একটা সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকার দেখা যাচ্ছে। তবে যেহেতু অষ্টম স্থানে কেতু বর্তমান, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যাকে শনাক্তকরণ বা ডায়াগনোসিস করাটা কিন্তু কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বলতে পেটের বা কফের সমস্যা হতে পারে। এছাড়াও এই মাসে মনের অধিপতি ও কর্মের অধিপতি শুক্র যেহেতু অষ্টমপতি রবির সঙ্গে যুক্ত থাকবে, তাই বেশিরভাগ সময়টাই সেই জন্য কাজের জায়গার কারণে মনটা কিন্তু খুব একটা ভালো না যাবারই সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও প্রাথমিক শিক্ষায় রয়েছেন যে সকল বিদ্যার্থী, রাহুর একটা প্রভাব সেখানে থাকায় কিছু কিছু সময় হঠাৎ বিপত্তির সম্ভাবনাও দেখা যেতে পারে। এছাড়াও যারা কিছুটা উচ্চতর বিদ্যার্থী অর্থাৎ একটু উঁচু ক্লাসে পড়ছে, তাদেরও মন মেজাজ কিন্তু খুব একটা এই সময় ভালো যাবে না, বিশেষত মাসের শুরু থেকে মাসের শেষ মাঝামাঝি পর্যন্ত সময়ে। তবে গ্র্যাজুয়েশন পর্যন্ত যারা পড়ছেন তাদের মাসের একদম শেষে, মানে একদম শেষের দিকে কিছু বিপত্তির সম্ভাবনা দেখা গেলেও শুভ বৃহস্পতির প্রভাবে কিন্তু তা কিছুটা হলেও কমতে পারে। এবার আসি প্রতিকার সম্পর্কে। যেহেতু শনিদেব এই রাশির অধিপতি, সেক্ষেত্রে প্রত্যহ সকালে কাককে খাওয়ানো, শনি মন্দিরে কালো বস্ত্র প্রদান ইত্যাদি কিন্তু এই রাশির পক্ষে ডিসেম্বর মাসটি বিশেষ শুভপ্রদ করে তুলতে পারে। আবার বলি, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যান জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর। আপনাদের সেক্ষেত্রে একটাই কাজ করতে হবে, শুধু আপনারা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করুন 7003292110 এই নম্বরে।
এবার আসা যাক কুম্ভ রাশির ডিসেম্বর মাসটি কেমন যাবে। বর্তমানে কুম্ভ রাশিতে রাহু তার নিজের নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে রয়েছে এবং কুম্ভ রাশির বর্তমানে শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে চলছে। এছাড়াও রাহুর সপ্তম দৃষ্টি কুম্ভ রাশির সপ্তমে থাকার দরুন দাম্পত্য, অংশীদারি ব্যবসা সবেতেই হঠাৎ কিছু কিছু বিড়ম্বনা দেখা যেতে পারে। এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা দেশের মধ্যে ক্ষুদ্র ভ্রমণে নিযুক্ত হতে চান বা রয়েছেন, তাদের হঠাৎ হঠাৎ কিছু বিড়ম্বনা কিন্তু আসতে পারে, সেদিকটা খেয়াল রাখা উচিত। এছাড়াও এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো রকম চুক্তিতে না যাওয়াটাই কিন্তু ভালো হবে বলেই মনে করা হচ্ছে। তবে পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান কুম্ভ রাশির মন মেজাজকে কিছুটা হলেও ভালো রাখবে। যেহেতু পঞ্চম স্থান কে দেবভক্তি, জপ তপ মন্ত্র ইত্যাদির ক্ষেত্র বলে মনে করা হয় সেক্ষেত্রে, এবং বুদ্ধিমত্তারও প্রকাশ বলে মনে করা হয়, তাই পঞ্চম স্থান থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু সরাসরি দশমপতি মঙ্গলের ওপর একাদশ স্থানে পড়ছে, সেহেতু বুদ্ধিমত্তা সহকারে কর্মের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকার কিন্তু আয়ও সম্ভব রয়েছে এই মাসে। যেহেতু মঙ্গল সরাসরি আয়স্থান থেকে কুম্ভ রাশির দ্বিতীয় দৃষ্টি দেয় এবং শনির দশম দৃষ্টি বরাবরই এই মাসে আয়স্থানে থাকে, সেহেতু কর্মই যে আয়ের মুখ্য কারক কুম্ভ রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাসে, সেটা বলার উপেক্ষা রাখে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এছাড়াও দ্বিতীয় স্থানে শনির দৃষ্টি একাদশে থাকছে। রবির ওপর মাসের মাঝখান থেকে শেষ পর্যন্ত রবিও মাসের মাঝখান থেকে শেষ পর্যন্ত একাদশ স্থানে থাকছে এবং যার ওপর শনির দৃষ্টি রয়েছে। তাই এক কথায় সেক্ষেত্রেও বলা যেতে পারে মাসের মাঝখান থেকে শেষ পর্যন্ত সময়ের মধ্যে আয়জনিত কারণেও দাম্পত্য বিড়ম্বনার কিছুটা সমস্যা দেখা যায়। তবে শুভ বৃহস্পতির দৃষ্টিতে কিছুটা হলেও এই সমস্যার সমাধান করতে পারে। তবে খেয়াল রাখা উচিত আবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় পতিও বটে, সেক্ষেত্রে বৃহস্পতিকে শুভ করাটা এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই মাসে খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। এছাড়া তৃতীয় পতি ও মঙ্গলপতি যেহেতু পরস্পর দৃষ্টি বিনিময় করে, সেহেতু কর্মের উদ্যম ভাব বা ক্ষুদ্র ভ্রমণ বা প্রতিবেশীর সম্পর্ক কিছুটা হলেও এই মাসে বাধাপ্রাপ্ত হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকার এই সময়ে বিশেষ করে রাহু যেহেতু শতভিষা নক্ষত্রে বর্তমান রয়েছে, তাই রাহুর সরাসরি প্রভাব কিন্তু কুম্ভ রাশির ওপর পড়বে, বিভিন্নভাবে পড়ছেও এবং তার জন্য বিভিন্নভাবে যেহেতু ভাগ্যস্থানে পড়ছে, ভাগ্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং যেহেতু বৃহস্পতি মোটামুটি 5ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত রাহুর ওপর দৃষ্টি দেবে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে সরাসরি যেহেতু দৃষ্টি দেবে, সেক্ষেত্রে বৃহস্পতিকে যদি শুভ করা যায় তাহলে রাহুর এই কুপ্রভাব থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিছুটা হলেও কিন্তু রাহুর অশুভ প্রভাব থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সহজেই কিছুটা রেহাই পেতে পারেন। তবে মঙ্গলকে সবসময় কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ শুভপ্রদ করে তুলতে হবে, কারণ মঙ্গলই পারে একমাত্র শনির সাড়ে সাতির যেহেতু অন্তিম পর্যায়ে চলছে, মঙ্গলই পারে একমাত্র শনির সকল দোষকে এক্ষেত্রে হরণ করতে। যাই হোক, আবার বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের ভিডিওটি দেখে এখনও লাইক করেননি, তারা প্লিজ লাইক করুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এবং আমরা কিছুদিনের মধ্যেই প্রকাশ করতে চলেছি দৈনন্দিন রাশিফল বিভাগ, যার দরুন আমরা এর সঙ্গে কিছু প্রতিকারও উল্লেখ করে থাকি। দৈনন্দিন রাশিফলের সঙ্গে কিছুদিনের মধ্যেই আমরা প্রকাশ করতে চলেছি। তাহলে এবারে আমরা আসছি আমাদের রাশিচক্রের অন্তিম রাশি, যেটা মীন রাশি। মীন রাশির বর্তমানে কিন্তু শনির সাড়ে সাতি মধ্যবর্তী পর্যায়ে চলছে, অর্থাৎ প্রথম পর্যায়ে চলে যাওয়ার পর মধ্যবর্তী পর্যায়ে চলছে শনিদেবের। সেক্ষেত্রে মীন রাশি যেহেতু রয়েছে, মীন রাশিতে মধ্যবর্তী পর্যায়ে শনি রয়েছেন এবং শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে।
কিছুদিন আগেও পর্যন্ত মনের দিকটা যতটা স্টেবল ছিল বলা যেতে পারে, এখন কিন্তু মনের দিকটা কিছুটা হলেও কিন্তু আবার আনস্টেবল হতে চলেছে। কারণ মিথুন কর্কট রাশি থেকে উচ্চস্থ অবস্থা থেকে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার জন্য অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করছে। এই শনি দৃষ্টি যেহেতু সরাসরি তা মিথুন রাশির জাতক জাতিকার কর্মস্থানে পড়ছে, শনির দৃষ্টি কিন্তু কর্মস্থানে পড়ছে, তাই সরাসরি বলা যেতে পারে যে এবং নবমপতি মঙ্গলের ওপরও পড়ছে, তাই কর্মস্থানটি কিন্তু বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মীন রাশির জাতক জাতিকার দেখা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকার এক্ষেত্রে আর একটা বিষয়ও বলার থেকে যায়, সেটা হচ্ছে যে একাদশ কর্মস্থান হতে নবমপতি মঙ্গল যেহেতু আবার শনির সঙ্গে এবং শনি মঙ্গল পরস্পর দৃষ্টি বিনিময় করছে কিছুটা হলেও, সেক্ষেত্রে শনির এই প্রভাব মঙ্গলের ওপর প্রভাব পড়ছে এবং মঙ্গলের প্রভাবও শনির ওপর পড়ছে, এবং যার দরুন কিন্তু কিছুটা হলেও বিভিন্ন কারণে কর্মস্থানটি বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আর একটা জিনিস যেটা বলার, মীন রাশির জাতক জাতিকার দ্বাদশে যেহেতু রাহুর উপস্থিতি রয়েছে, ইলেকট্রনিক্স জিনিসে বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের বিপর্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকার। এছাড়াও যেটা বলার, ষষ্ঠ স্থানটিতে রাহুর সরাসরি প্রভাব পড়েছে, অর্থাৎ দৈনন্দিন কাজটি কিন্তু ইলেকট্রনিক জিনিসের কারণে বিভিন্ন কারণে বিপর্যস্ত হচ্ছে। রাহু সরাসরি দৃষ্টি দেওয়ায় ষষ্ঠ স্থানটিতে দৈনন্দিন কর্ম অর্থাৎ কেটে যাওয়া, ছড়ে যাওয়া, স্বাস্থ্যহানিরও সম্ভাবনা থাকে, লোন সংক্রান্ত ব্যাপারেও সমস্যা রয়েছে দেখা যায়। তবে আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে মীন রাশির জাতক জাতিকার চতুর্থপতি বুধ এতদিন যে পারিবারিক সমস্যা যেটা এতদিন ধরে চলছিল, সেটা কিছুটা হলেও কিন্তু এখন আবার ঠিকঠাক জায়গায় পৌঁছেছে। মনের দিকটা স্টেবল থাকলেও যতটা কিছুটা মনটা আনস্টেবল হলেও যে পরিবারের দিকটা কিন্তু আবার একটুখানি হলেও কিছুটা হলেও ঠিকঠাক হবার সময় এসে গেছে। কারণ বৃহস্পতি সরাসরি দৃষ্টি কিন্তু এখন পড়তে চলেছে তার কর্মস্থানে, অর্থাৎ যতই কর্মস্থানটি মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময়ের জন্য বিপর্যস্ত হয়ে থাকুক, যেহেতু শুভ বৃহস্পতির দৃষ্টি রাশিপতি নিজেও বটে, তার দৃষ্টি রয়েছে, তাই সেক্ষেত্রে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কর্মস্থানটি কিন্তু শুভপ্রদ হতে পারে। এছাড়াও ব্যয়স্থানটিও কিছুটা কমতে পারে, যেহেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের চতুর্থ স্থান হতে, অর্থাৎ পারিবারিক একটা সাপোর্ট তাদেরকে ব্যয়স্থানটাকে অনেকটা কমাতে পারে এবং কর্মস্থানটাকেও বেশ কিছুটা উন্নত করতে পারে। তবে দৈনন্দিন জায়গাটা যেটা রয়েছে আমরা বলছিলাম, যে অর্থাৎ এই কমতে পারে, এবং যার প্রভাব কিন্তু সরাসরি দৈনন্দিন কর্মে, অর্থাৎ বৃহস্পতি যদি শুভকারক হয়ে ওঠে মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে, তাহলে কিন্তু এদের ব্যয়ভাব এবং কর্মস্থানটি যথেষ্ট ঠিকঠাক হতে পারে এবং ব্যয়ভাবটিও যথেষ্ট কমতে পারে বলেই লক্ষ্য করা যায়। এছাড়াও আর একটা জিনিস যেটা না বললেই নয়, যে মীন রাশির দাম্পত্যের দিকটা, বুধ যেহেতু দাম্পত্যের কারক এদের ক্ষেত্রে, এবং সেই বুধের এই দাম্পত্যের কারক এবং বুধ এদের পরিবারেরও অধিপতি বটে, তাই এক্ষেত্রে এই মুহূর্তে না হলেও একদম শেষের দিকে বুধ যখন অর্থাৎ মাসের একদম 29, 30, 31 এই টাইমটা ক্ষেত্রের সময় কিন্তু আবার পারিবারিক বিপর্যয় কিছুটা হলেও সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বরাবরই থাকছে, কিন্তু তা সত্ত্বেও একটা সে গণ্ডগোল কিন্তু দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে। এবার বলি প্রতিকার সম্পর্কের ক্ষেত্রে, যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদকে মাথায় রেখে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পুজো, বৃহস্পতিবার নিরামিষ খাবার খাওয়া, মাথায় চন্দনের টিকা পরা, স্যাফরন কালারের রং ব্যবহার করা, এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ডিসেম্বর মাসটি কিন্তু বিশেষ শুভপ্রদ হতে পারে।
তাহলে আপনারা দেখতে থাকুন। আমাদের শুরু হতে চলেছে দৈনন্দিন রাশিফল বিভাগ কিছুদিনের মধ্যেই। এছাড়া যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমরা বারবার বলি সাবস্ক্রাইব করুন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যান ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে 7003292110 এই নম্বরে। তাহলে এখন এ পর্যন্তই, ধন্যবাদ।